আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। একটি চৌবাচ্চা ৮ ঘন্টায় পূর্ণ হয়। নিচের পাইপটি খুলে দিলে এটি পূর্ণ হতে ২ ঘন্টা সময় বেশি লাগে। অর্থাৎ নিচের পাইপ দিয়ে পানি বের হয়ে যায়। পাইপটি দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে অর্থাৎ নিচের পাইপটি দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? সমাধান। মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। এখানে যেহেতু চৌবাচ্চার ধারণ ক্ষমতা দেওয়া নাই, এর জন্য আমরা সম্পূর্ণ চৌবাচ্চাটিকে এক অংশ ধরে নেব। আর যদি চৌবাচ্চার ধারণ ক্ষমতা দেওয়া থাকতো তাহলে আমরা সেটা লিখতাম। নিচের পাইপটি দিয়ে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে আগের থেকে ২ ঘন্টা সময় বেশি লাগে। এর জন্য ৮ এবং ২ যোগ হবে, তাহলে ৮ যোগ ২ ঘন্টা সমান ১০ ঘন্টা। নিচের পাইপটি যদি বন্ধ থাকে পানি বের হওয়ার রাস্তা নাই। এজন্য আমরা লিখব এই যে ১০ ঘন্টায় কতটুকু পানি প্রথম পাইপ দিয়ে আসে এটা বের করতে হবে। তাহলে ৮ ঘন্টায় পূর্ণ হয় এক অংশ। এখানে দেওয়া ছিল একটি চৌবাচ্চা ৮ ঘন্টায় পূর্ণ হয়। তাহলে আমরা যেহেতু চৌবাচ্চা সম্পূর্ণ অংশ এক ধরে নিয়েছি, এর জন্য ৮ ঘন্টায় পূর্ণ হয় এক অংশ। সুতরাং ১ ঘন্টায় পূর্ণ হয়। একটি চৌবাচ্চা ৮ ঘন্টায় যতটুকু পূর্ণ হবে, ১ ঘন্টায় তার চেয়ে কম অংশ পূর্ণ হবে। এর জন্য কি হবে? ভাগ হবে। আর ঐকিক নিয়মে যদি ভাগ হয়, ডান পাশেরটা থাকে উপরে এবং বাম পাশেরটা থাকে নিচে। সুতরাং ১০ ঘন্টায় পূর্ণ হয়। এখন ১০ ঘন্টায় যেহেতু ১ ঘন্টায় যতটুকু অংশ পূর্ণ হয়, ১০ ঘন্টায় তার চেয়ে বেশি অংশ পূর্ণ হবে। আর ঐকিক নিয়মে বেশি অংশ পূর্ণ হলে বেশি হলে গুণ হয়। ১ ঘন্টায় পূর্ণ হয় এত অংশ এবং ১০ ঘন্টায় পূর্ণ হয়। ১ ঘন্টায় যতটুকু পূর্ণ হবে ১০ ঘন্টায় তার চেয়ে বেশি পূর্ণ হবে। এর জন্য কি হবে? গুণ হবে। গুণ হলে কি হবে? ১০ যাবে উপরে, তাহলে ১ গুণ ১০, নিচে থাকলো ৮। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে ২ দিয়ে ১০-এর মধ্যে ভাগ যায়, ৮-এর মধ্যে ভাগ যায়। তাহলে ২ ১০-এর মধ্যে যায় ৫ বার, 8-এর মধ্যে যায় 4 বার। তাহলে ৫ একে ৫, ৮ আর নিচের ৪ থাকলো ৪। এখন 4/৫, এটা যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটা লব বড় হর ছোট। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশের মান ১-এর চেয়ে বেশি। তাহলে আমরা ধরে নিয়েছিলাম সম্পূর্ণ চৌবাচ্চা হলো এক অংশ, কিন্তু ১০ ঘন্টায় পূর্ণ হয়েছে এক অংশের চেয়ে বেশি। অর্থাৎ এই বাড়তি অংশটুকু দ্বিতীয় চৌবাচ্চা দিয়ে বের হয়ে গেছে। তাহলে দ্বিতীয় পাইপটি দিয়ে বের হয়ে গেছে। তাহলে নিচের পাইপটি দ্বারা ২ ঘন্টায় পানি বের হয়ে যায় ৪/৫ বিয়োগ ১ অংশ। তাহলে ৫ বিয়োগ ৪, এখানে ৪ হলো লসাগু, একের নিচে ১ আছে, ৪ আর ১-এর লসাগু ৪। ৪ 4-এর মধ্যে একবার যায়, তার জন্য ৫ একে ৫ বিয়োগ ১-এর নিচে ১ আছে, ১ 4-এর মধ্যে ৪ বার যায়, ৪ একে ৪, এত অংশ। ৫ থেকে ৪ গেলে ১, তাহলে ৪/১ অংশ। অর্থাৎ ৪/১ অংশ পানি খালি হয় ২ ঘন্টায়। দ্বিতীয় পাইপটি দ্বারা অর্থাৎ নিচের পাইপটি দ্বারা ৪/১ অংশ খালি হয় ২ ঘন্টায়। তাহলে সুতরাং ১ বার সম্পূর্ণ অংশ খালি হয়। তাহলে ১-এর উপরে কি আছে? ভগ্নাংশ আছে। ১-এর উপরে যদি ভগ্নাংশ থাকে তাহলে কি হবে? ভাগ হবে। আর ভাগ হলে গুণ দিয়ে উল্টে যায়। তাহলে ২ গুণ ৪, ৪ ছিল নিচে, ৪ গেছে উপরে, ১ ছিল উপরে, ১ আসছে নিচে এত ঘন্টায়। তাহলে ৪ দুগুণে ৮ ঘন্টায়। অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চাটি ৮ ঘন্টায় খালি হবে। নিচের পাইপটি দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চাটি ৮ ঘন্টায় খালি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।